আচ্ছা, জায়গার অসুবিধায় যদি বসা না যায় তাহলে তো দাঁড়িয়ে থাকবে, আর যদি জায়গা থাকে তাহলে আপনারা দয়া করে বসবেন। আজকে আমরা কার বাড়িতে আসছি? এটা রাঙ্গাউটির মানুষ যদি কীর্তন দেয়, আমি বলবো যেখানে আমি দাঁড়িয়েছি এটা রাঙ্গাউটির জায়গা না, এটা মহাপ্রভু এখানের অধিকার নিতে পারবে না। তাহলে সর্বশ্রেষ্ঠ যিনি তার কাছে চলে গেলাম। এটা বিচার্য বিষয় কীর্তন, এখানে নাইস গান না, যে নৃত্য করা যায় কখন? হরি বলে যদি নেচে নেচে করে কীর্তন, দেহবৃক্ষে আছে যত পাতক পাখিগণ, ওরে তারা করে গমন পারে না আর তাকিতে, নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালিতে। আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিব, আমি আপনাদের মনের খোরাক যোগাতে পারবো না। তো প্রথম আপনাদেরকে প্রণাম করছি, আমি এই কথাটাই যাই। আবার আমি এক এক করে বুঝিয়ে দিব আপনাদেরকে। কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে কোন ডাক্তার বা মাস্টারকে দেখলে আমরা বা কোন সাধু দেখলে আমরা হাত জোর করে প্রণাম জানাই। প্রণাম দিলে কি হয়? আর ওই সাধু ভক্ত বৈষ্ণব দেখিয়া মাথা নত না করলে কি হয়? কারণটা কি? কোন সন্তানরা সাধুগুরু বৈষ্ণব এবং তার একজন বয়সে যদি একটু বড় হয় বা একটু সিনিয়র হয়, তাহলে তাকে দেখলে সম্মান জানায়। এটা কারা জানায়? ভালো সন্তান যারা, হোক ছেলে হোক মেয়ে, দেখলেই ওদেরকে সম্মান জানায়। আবার ওদের মতোই মানুষ আবার ওদের বড়দেরকে জানাইবি দূরের কথা, কোন সাধুগুরু বৈষ্ণব দেখলে তারা নিন্দা করে এবং তিরস্কার করে বেড়ায়। হরিবল। এটার কারণ কি? তাই শাস্ত্রে বলেছে, সাধুগুরু বৈষ্ণব দেখিয়া যে নত করে না মুন্ড, মুন্ড মানে মাথা, সেই মুন্ড যায় নরককুণ্ড। এমনকি আমি দাঁড়িয়ে সবাইকে প্রণাম করছি, আমার প্রণাম আপনারা গ্রহণ করে নিয়েছেন। মানুষকে প্রণাম করলে কি হয়? না করলে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে, কোন সাধুগুরু বৈষ্ণব দেখিয়া যদি তিরস্কার কেউ নিন্দা করে বা এই মস্তকটা নত করে না, তাহলে সেই মন্য নরককুণ্ড যেতে পারে। না করলে এই শাস্তি। আর করলে কি হবে? আমি আসছি সেই জায়গায়। করলে হবে, মানুষকে প্রণাম দিলে সেই প্রণাম ঈশ্বরে মিলে, যে ঈশ্বরকে আমরা সাধনা করে পাই না, উনি গ্রহণ করে তাকে। মানুষকে প্রণাম দিলে সেই প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তা প্রমাণ পাই। কবি চণ্ডীদাস তিনি উচ্চকণ্ঠে বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তাই বলে হরিবল। আস্তে ছোট করে। সেই জন্য মানুষকে প্রণাম দিতে হয়। এটা আমার মুখের কথা নয়, এটা চণ্ডীদাস যিনি সাধনায় ভগবানের ভক্তি লাভ করে অনাহাসে তিনি স্বর্গে গমন করেছিল। চণ্ডীদাস বলেছে, সেই জন্য মানুষকে প্রণাম করতে হয়। এই পৃথিবীতে যত জীব আমি সৃষ্টি করেছি, সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নর। নর মানে মানুষ। আমরা আসল কথাটা বলে যাই। আসল কথাটা কি? দেখুন, আমি একটু বললেই আপনাদের মনে পড়ে যাবে। আমি যেদিন মাতৃগর্ভে ছিলাম, সেদিন ভগবানের সাথে আমার প্রতিশ্রুতি ছিল, আমি নয়, আমার মতো যারা নররূপে এসেছে, এই পৃথিবীতে কোনো ডাক্তার, বৌদ্ধ মানে কবিরাজ, কবিরাজের পরিমাণে বিশেষ জ্ঞান অর্জন করে যারা বৈজ্ঞানিক, যারা বিশেষ জ্ঞান অর্জন করে মানুষের কল্যাণের জন্য যারা নিজের জীবনকে, যারা সারাটা জীবন বিসর্জন দিয়েছে। আপনারা জানেন না বোধ হয় সবাই, যারা জ্ঞানীজন তারা জানে, মানুষের কল্যাণের জন্য যারা নিজের জীবনকে বিসর্জন দেয়, তারা হচ্ছে পৃথিবীতে প্রকৃত ধার্মিক। তারা নিজের জন্য কিছু চায় না। তারা বলছে, আমি পৃথিবীতে এসেছি। আস্তে বন্ধুরা, এই কোনা দিকে একটু গন্ডগোল হচ্ছে, আপনারা কথা বলবেন না। আমি যদি মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে আমার নররূপে আসা আমার সার্থক হয়ে যাবে। সেই জন্য আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের লক্ষ্মীপতি মায়েরা যারা বসে আছেন, তাদের দিকে আমি লক্ষ্য করি বলছি, এবং যারা যুবক বন্ধু কীর্তনে যাব, যাদের গৃহের লীলা, যাদের ঘরের লীলা, যাদের ঘর ঠিক নাই, তার বাহিরে ঠিক নাই,
যাদের নিজের ঘরের যে বৃন্দাবনটা ওটা যদি সুন্দর না হয়, সেই বৃন্দাবনে গিয়ে কাঁদলে কোনো কাজ হবে না। এর কারণ হলো বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নিউটন একটা বৈজ্ঞানিক সভায় তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছিল, আমি যখন বক্তব্য শুরু করেছি মানুষের কল্যাণের জন্য, তো বক্তব্য দিতে দিতে হঠাৎ করে আমার মাথায় চুলকে উঠেছে। আস্তে কথা বলবেন না। যখন আমার মাথায় চুলকে উঠলো, আমি চুলকাতে চুলকাতে আমার মাজা থেকে একটা তাবিজ বের হয়ে গেছে। আমার এই তাবিজটা দেখি, এটা তো বৈজ্ঞানিক সভা, সামনে অনেক বৈজ্ঞানিকরা বসা, অনেকে হয়তো আমার তাবিজটা দেখেছে। তাবিজটা দেখা মাত্রই তারা কিলকিল করে হাসতেছে। এত বড় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তার কোমরে তাবিজ বাঁধা। আমি বুঝতে পেরে ডাক দিয়ে বলেছিলাম, আমার কোমরে তাবিজ বাঁধা দেখে তোমরা কিলকিল করে হাসছো, আমার তাবিজের ভিতরে কি আছে তোমরা জানো? বলে না, বলে ওঠার মধ্যে কোনো গাছ গাছটা নয়, এই তাবিজের ভিতরে কোনো ডাক্তারি ফর্মুলায় কোনো ঔষধ নয়, আমি ধর্মের কথায় এবং বিশ্বাস করেন না যদি মুখের কথায়, লেখা আছে বেদ গীতার পাতায়। আমি শাস্ত্রী পুরাণে সাধুমুখী শুনেছি এবং ভগবান নিজেও তিনি বলেছেন, কোন সন্তান যদি ধার্মিক হতে চায়, ধর্ম করতে চায়, তাহলে আগে মা বাবার চরণে ভক্তি করতে হয়। এবং যদি কেউ শুদ্ধ মানুষ হতে চাও, কৃষ্ণ ভক্তি লাভ করতে চাও, মা বাবার চরণে ভক্তি রেখে মা বাবাকে কেটে দিতে হয়। সেই জন্য দেখবেন, কোন গুরু যদি শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে যায়, গুরু ডাক দিয়ে বলবে, প্রথম তোমার মা বাবা কোথায়? গুরু তো প্রথম গুরু গৌরাঙ্গ স্বরূপ। তবু গুরুদেব মন্ত্র দিবার আগে আপনাকে বলবেন, যদি শুদ্ধ গুরু হয়, প্রথম মন্ত্র দেওয়ার আগে বলবে তোমার মা বাবা কোথায়। কারণ তুমি ডেকে আনো, আমি দীক্ষা দেওয়ার আগে তুমি প্রণাম করো দুইজনের পায়ে, গুরু বলবে। কারণ হলো, মা বাবাকে যদি রাখো ভক্তি, তোমার মিলবে সর্বশক্তি, তা না হলে গুরু ভজন কৃষ্ণ ভজন হয় না বসুধায়। নিতাই গৌর হরি বল। এটা হলো গুরুর প্রথম প্রার্থনা। তাই নিউটন সেই কথাটি বললেই, আমার কোমরে তাবিজ দেখে তোমরা কিলকিল করে হাসছো, আমার এই তাবিজের ভিতরে কোনো ডাক্তারি ঔষধ নয়, কোনো গাছ গাছটা নয়। আমি বেদ গীতায় শুনেছি, মাতৃভক্ত সন্তান কোনো কাজে পরাজয় হয় না। এবং নারীদের দিকে লক্ষ্য করে বলছি, যদি স্বামী ভক্ত কোনো নারী হয়, ঘরে বসে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, এটা বেদ গীতায় লেখা। সেই জন্য মা বাবাকে রাখলে ভক্তি আমি পাই যদি সর্বশক্তি, তাহলে আমি আমার মা বাবার চরণের দুলা আমি তাবিজ বানিয়ে আমার কোমরে দাঁড়ান। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নিউটন সেই কথা বলছেন। আমাদের কি, আমাদের এখানে হচ্ছে ভজনের জায়গা। সকালে যখন গোবিন্দ গোষ্ঠী যায়, তিনি ভগবান একজন নারীর পায়ে প্রণাম নাও তো করলে চলে, যাকে সৃষ্টি করেছে সচিরানীর চরণে প্রণাম করেছিল না? আর আমার আগে যে রূপম কীর্তন করলেন, যে বেলি অবসান দেখে গৌরা গৃহেতে আসিলা, জননী চরণ দেখে প্রণামও করিলাম। অর্থাৎ দর্শন করা মাত্রই মায়ের চরণ তলে পরে প্রণাম করছে আমার ভগবান। এর কারণ, আমি যদি না করি তাহলে কলির জীব করবে না। আর মা বাবাকে যদি ভক্তি না করে, তাহলে কোন জীব কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। সেই জন্য আমি আপনাদেরকে বিনীত প্রার্থনা করছি, আমি আলোচনায় নামযোগ্য আপনাদেরকে বুঝিয়ে দেব। সেই জন্য গুরুদেব বলে, তুমি যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চাও, সবাইকে এই কথা জানাও যে তোমরা মা বাবাকে খেতে দিতে হবে। আপনারা দেন, আমি জানি আপনারা কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান বলে আজ এত ঠান্ডার মধ্যে, এত শীতের সময়ে, আজ বৃষ্টিতে মন এত খারাপ হয়েছিল। আবার বলি না, আমি খারাপ কেন করব? আমরা তো বদ্ধজীব, হঠাৎ করে মন খারাপ হয়ে যায় যে ভক্তরা যে কিভাবে আসবে। কারণ আমার মতো তো সবাই না। ওই যে একজন ভক্ত ছিল, আপনারা নাম শুনছেন, ঝড় বৃষ্টি তুফান ছিল, কিন্তু আমরাকে জড়িয়ে ধরে নদী পার হয়ে
সাপারে গিয়ে ব্রাহ্মণ পুত্র বেল্লমঙ্গল চিন্তামণিকে বিবাহ করার জন্য নিগু রাতে জ্বর তুফানে অনুরাগে নদী পার হয়ে যখন চিন্তামণির মন্দিরে গেল, চিন্তামণি বলল, এত জ্বর বৃষ্টি তুফান, তুমি নদী কি করে পার হইলে? হয় আমি তো দেখছি তুমি আমার জন্য একটা ঘোড়া বেঁধে রেখেছো নদীর মধ্যে। বলে না, আমি তো রাখি নাই। বলে সেটা কি দেখি তো। গিয়ে দেখে একটা আমরা। ওই অনুরাগের সেই আমরাকে ধরে নদী পার হয়ে চলে গেল, কিন্তু তার মনে একটু জাগলো না যে আমি আমরাকে ছড়ে নদী পার হচ্ছি। সে মনে ভাবছে চিন্তামণি বোধ হয় আমার জন্য ঘোড়া রেখেছে, এটাকে বলে অনুরাগ। অবশেষে চিন্তামণি সংক্ষিপ্ত ভাবে বলি, তার কপালে বাড়ি দিয়ে বলেছিল, আমাকে বিবাহ করার জন্য যেভাবে তুমি পাগল সেজেছ, এইভাবে যদি তুমি গোবিন্দের জন্য পাগল হও, আমার মনে হয় কিছুদিনের মধ্যে তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। এটাই গো হরিবল, যা আমি তোকে বের করে দিলাম। অবশেষে তো হলো। আরেকজনকে চিন্তামণি মনে করে জড়িয়ে ধরেছিল, তখন বলেছিল, আমি চিন্তামণি না। বলে তাহলে তুমি কে? বলে আমি ওই রাজার মেয়ে। বলে তাহলে আমার ওই দুটা নয়ন শত্রু, আমি যারে নয়নে দেখি তারই মনে করি চিন্তামণি, আমার দুটা নয়ন আমি উগড়িয়ে দেব। দুটা নয়নকে যখন অন্ধ করে দিল, নয়নে কিছু দেখে না, রাস্তায় বসিয়া চিন্তামণির কথায় হা গোবিন্দ বলে যখন পথে বসে কাঁদছে, আসতে গোলকে তাকিয়া ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের গান সহ্য করতে পারে না। ওই নারীটা মেয়েটাকে বসাও, এই বসবা। ভক্তের ডাক ভগবান সহ্য করতে পারে না। হঠাৎ করে গোবিন্দ ধ্যান মার্গে দেখে একটা অন্ধ মানুষ বৃক্ষের তলে বসে, রাস্তায় বসে হা কৃষ্ণ বলে কাঁদছে। আমি যদি এই বিপদে তাকে রক্ষা করি না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার দয়াল নামে কলঙ্ক থাকিবে। নারদকে ডেকে বলল, নারদ ওই পরীক্ষা দে ভগবান। নারদ, আমার মনটা চেয়েছে এমন কোন ভক্ত পৃথিবীতে আছে কিনা, তুমি একটু জেনে আসো তো, যে তার কলিজাটা আমাকে ছেড়ে দিতে পারবে। ভগবান নারদকে বললেন, নারদ তো ভক্ত, যাও তুমি দেখে আসো এমন কোন ভক্ত, আমাকে তো সবাই ডাকে, সবাই ভালোবাসে, তো তুমি কোন ভক্ত দেখো, খুঁজে পাও কিনা যে তার বুকের কলিজাটা আমাকে ছেড়ে দিতে পারবে। দেখে আসো। নারদ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করছে। কোন মানুষ বলে, আমি যদি আমার কলিজা ছিঁড়ে দেই তাহলে আমার এই দেহে প্রাণ থাকবে না, আমি গোবিন্দকে ডাকবো কি দিয়া? আমরা দেব না, আমার এই দেহে প্রাণ থাকতে হবে। সারা পৃথিবী ভ্রমণ করে যেখানে চিন্তামণি ছোট অন্ধ হয়ে হা কৃষ্ণ বলিয়া কাঁদছে, অবশেষে সেই রাস্তা দিকে যায়। হঠাৎ করে একটা অন্ধ মানুষ রাস্তায় বসে হা কৃষ্ণ বলে কাঁদে। নারদ কিবারে পায়। নারদ বলছে, কে রে? বলে আমি বেল্লমঙ্গল। বলে তুমি কাকে চাও? বলে আমি এই পৃথিবীতে কাউকে চাই না, শুধু একজনের জন্য আমি অপেক্ষা করছি, তারে যদি পেতাম আমার স্থাপিত প্রাণ শীতল হয়ে যেত। বলে আমি অন্ধ হলাম যার জন্য, নয়নে যাকে দেখলাম না, আমি সেই গোবিন্দের জন্য পথে বসিয়া হা গোবিন্দ বলে কাঁদছি। আমি একেবারে সেই গোবিন্দের দেখা পাবো রে। বলে পাবে। বলে আমি তোমাকে সেই গোবিন্দের কাছে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে, আমি তোমাকে নিয়ে যেতে পারি। বলে কি শর্ত? বলে তোমার কলিজাটা যদি তুমি চিরে গোবিন্দকে দিতে পারো, তাহলে আমি তোমাকে সেই গোবিন্দ দর্শন করাবো। বলছি তোমার নাম? বলে আমার নাম নারদ। বলছি ও নারদ, আমি কতদিন হয় অন্ধ হয়ে আমার কলিজাটা আমার গোবিন্দরে দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমি পাওয়া মাত্রই আমার এই কলিজাটা ছিঁড়ে আমি টুকরো করে আমার গোবিন্দের চরণে আমি অর্পণ করে দিই। আমি অপেক্ষা করতেছি আমাকে। তাহলে আমার রথে অন্ধ মানুষ তো তাকে ধরে রথে উঠিয়ে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসে আছে, নিয়ে বলল, কৃষ্ণ আমি কোনো ভক্ত পেলাম না, একটা অন্ধ মানুষ পেয়েছি, এই নেও
সে বলছে তার কলিজাটা তোমাকে ছিঁড়ে দেবে। বলছে তুমি দেবে তো আমাকে? বলে প্রভু তোমার চরণটা আমার মস্তকে দাও, তোমার চরণ স্পর্শ করিয়া আমার কলিজাটা আমি টুকরো টুকরো করেছিলে, আমি তোমার চরণে প্রভু দিতে চাই, আমাকে একটু স্পর্শ করো দয়াল। আমি সেই জন্য বহুদিন ধরে অপেক্ষা করছি। দেবো বলে হাত দাও তো। যখন দুহাত মেরে বক্ষ ছিঁড়ে কলিজা দেবে, ভগবান বলছে ও নারদ আস্তে, বাবা আর দিতে হবে, আর দিতে হবে না। আমি পরীক্ষা করেছিলাম আমার নারদকে, নারদ তো আমার ভক্ত ছিল, তার মধ্যে তো এই কলিজার টুকরো রয়েছে, কিন্তু নারদ তুমি তো আমাকে দিতে পারবে। কিন্তু দেখো নারদ, তোমার চাইতে বড় ভক্তি পৃথিবীতে আছে কিনা। বাবা আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ভগবান চায় না, ভগবান কিচ্ছু চায় না, ভগবান শুধু ভক্তকে পরীক্ষা করে। বাবা আমি তোকে দিব্য জ্ঞান দান করছি, আমি তোর নয়ন ফিরিয়ে দিচ্ছি, তুই দর্শন কর, আমি কে একবার চেয়ে দেখ। যখন ভগবান শ্রীকৃষ্ণ অন্ধ বেল্লমঙ্গলকে আবার নয়ন দান করলো, নয়ন দান করিয়া বলছে ও বেল্লমঙ্গল তুমি যা করলে, যা আমাকে দিলে, তার বিনিময়ে আমি তোমাকে কি দিব বলো? আমার দেওয়ার মতো কিছু নাই, তবে একটা আমি করতে পারবো, তুমি যদি আজীবনই স্বর্গে থাকতে চাও, আমি তোমাকে আজীবনই স্বর্গে দেব করে রাখতে পারবো। বেল্লমঙ্গল বলছে প্রভু আমি স্বর্গে থাকবো, আমার আরেকটা শর্ত আছে। কি শর্ত? বলে আমি একা থাকবো না। বলে তাহলে আর কি? বলে প্রভু, প্রভু তুমি সব জানো, তুমি অন্তর জানো, আমার কপালে যদি ঝাড়ু দিয়ে ওই চিন্তামণি বাড়ি দিয়ে আমাকে এই কথা না বলতো যে আমার জন্য যেভাবে তুই পাগল হয়েছিস, সেই জন্য আমি তোকে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে বললাম তুই কৃষ্ণ কৃষ্ণ বলতে থাক, একদিন তোর গোবিন্দ দর্শন হবে। যে চিন্তামণির কারণে আজ প্রভু আমি তোমার দর্শন পেলাম, সেই চিন্তামণিকে নিয়ে আমি স্বর্গে বাস করিতে চাই। আমি থাকবো, তবে যার কারণে আমি তোমাকে পেলাম আমি তাকে নিয়ে থাকতে চাই। কোনটা মেয়ে যখন বেল্লমঙ্গল বলছে আমি চিন্তামণিকে ছাড়া থাকবো না, ভগবান অবশেষে চিন্তামণিকে স্বর্গে নিতে বাধ্য হয়ে গেলেন। হরিবল কার কারণে? একমাত্র শুদ্ধ সেই ভক্ত বেল্লমঙ্গলের কারণে। সেই জন্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সকল শাস্ত্রে কয়, করিলে সেই সাধুর সঙ্গ জীবের সর্ব পাপ হয় কয়। এই জন্য বাবা সাধু সঙ্গে গেলে আপনার আমার বন্ধু যারা যারা দাঁড়িয়ে আছেন, অনেকে আমার সমবয়সী হবে বা আমার বড় হবেন, ছোট হবেন, আপনারা চেষ্টা করবেন সাধু সঙ্গে সমতলে বসার জন্য। আপনারা বসলে কি হবে? বসতে বসতে যখন সাধুগুরু ভক্তের সাথে আপনার এই দেহটা স্পর্শ হবে, যদি কোনো একদিন কোনো এক সাধুগুরু ভক্তির পরশ তোমার গায়ে লাগে, সেদিন ওই ভক্তির পরশে তোমার পাপী দেহ সেদিন পবিত্র হয়ে যাবে। তাই আমি এই আলোচনাটা স্থগিত রেখে আমি আসছি আরেকটা আলোচনা। সকালে অজরে বৃষ্টি হলো, বৃষ্টি হলো, বৃষ্টির কারণে অনেকে আমার কাছে বলছে দাদা বৃষ্টির কারণে কীর্তনটা লন্ডভন্ড হয়ে গেল, ভক্তরা আসবে না, কীর্তনটা কি করে হবে? এটা কেন হয় সেই নিয়ে আমি একটু আলোচনা করছি সংক্ষিপ্তভাবে। বৃষ্টি হওয়ার কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন যাহা করেন জীবের মঙ্গলের জন্য করে। এটা আমাদের দুঃখ করার কিছু নাই। কেন কিছু নাই? ভগবান বলছে এই পৃথিবী আমি সাজিয়েছি। একটা কথা আপনারা মনে রাখবেন, ধরো একটা গান আমি সংক্ষিপ্তভাবে একটা অন্তরা বলি, তারপরে কথাটা বুঝিয়ে দেব। অন্ধকারে আলাদা একে, অন্ধকারে আলাদা একে ছোট্ট মানা বলো তো তুমি দেখি। অন্ধকারে আলাদা একে, অন্ধকারে আলাদা একে,
সূর্য কি রাত উঠে নাকি? সূর্য কি রাতে আলো দেয়? চাঁদে আলো দেয়। চাঁদ আলো কোত্থেকে পায়? সূর্য থেকে। সূর্য আলো কোত্থেকে পায়? বিশ্বাস করলে যদি মুখের কথায় লেখা আছে গীতার পাতায়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল এই সূর্যকে আমি জ্ঞান দিয়েছি এবং সূর্য যে সারা পৃথিবী আলো করে এটা আমার কাছ থেকে পায়। তখন অর্জুন বলেছিল তোমার বহু আগে সূর্যের জন্ম, তুমি সূর্যের অনেক পরে আসলে, তুমি তাকে জ্ঞান কি করে দিলে? বলে দেখো তোমার এবং আমার বহু জন্ম অতিথি হয়ে আসছে, সেই সকল তোমার মনে নাই, আমার সবকিছু মনে আছে। তাই অন্ধকারে আলোয়, ব্যাধিতে ঔষধি। হঠাৎ করে মানুষের রোগ হয়ে যায়, ডাক্তারের কাছে যায়। এই পৃথিবীতে কোনো ডাক্তার সৃষ্টি হয় নাই যে সে নিজে ঔষধ তৈরি করতে পারবে। এই পৃথিবী কোনো ডাক্তার নাই যে সে নিজে রোগ ভালো করতে পারবে। এই পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক সৃষ্টি হয় নাই প্রথম যে সে নিজে ঔষধটা তৈরি করে দিয়েছে। তাহলে এটা শ্লোকে মহাজন বুঝিয়ে দিলেন, কে করলো? আমি একটু গানের সুরে আপনাদেরকে বুঝিয়ে দিই। আমরা সিলেটের মানুষ বা এই পড়ালেখা আমরা জানি, আমাদের বাংলা ভাষা এটা আমাদের অত্যন্ত প্রিয়, আর আমাদের এই আঞ্চলিক ভাষার কীর্তন আমরা ভালোবাসি। সেই জন্য আমি গানটা একটু সরি বলছি। আপনারা নীরবতা পালন করছেন, এই জন্য আমি আলোচনাটা একটু বেশি করছি। গান তো সারা জীবন শুনলাম, মুখস্থ কীর্তন আর কত শুনবো? একটু কথা শুনি না, কি বলছে? ওরে অন্ধ, এই অন্ধকারে আলোয় আর ব্যাধিতে ব্যাধিতে ঔষধি। ব্যাধি কি আমি এটা বুঝিয়ে দিই। ব্যাধি মানে তো সবাই আমরা জানি, ব্যাধি মানে কি? ব্যাধি কারে বলে? রোগ। অন্ধকারে চাঁদে আলো দেয়, অন্ধকারে আলোয় ব্যাধিতে ঔষধি। এসব সমুদয় আমার বিধাতার বিধি। ওরে এই সব উপায় না থাকিত যদি বাইরে, এই সব উপায় না থাকিত যদি, এইভাবে কত ভাবে মানুষের হইত মরণ। এই যে বিশ্ব হইতেছে দৃশ্য, ছোট অবশ্যই কেউ তারে করেছে সৃজন। হায় রে এই যে বিশ্ব হইতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। দৃশ্য কি? এই আজকে বৃষ্টি হলো। কেন হলো বৃষ্টিটা? এটা আপনি আমি জানি, ভগবান জানি। এই যে বসুন্ধরা সাজিয়ে রেখেছি, তোমরা 2 ঘন্টা জল না খেলে পিপাসা বারণ হয় না। জল পিপাসায় মানুষ মারাও যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বসুন্ধরার মধ্যে যত প্রাণী আমি সৃষ্টি করেছি, বৃক্ষাদি তরুলতা, তাদের সময় মতে জল না দিলে তারা জল পিপাসায় মারা যেতে পারে। সেই জন্য ওই আসমানে জমিনে পীড়িত, ওটা প্রেম আছে। অনন্ত খাল দরিয়া মাঝে মুখের উদ্বাদনে রাকে শান্ত করিয়া। আজকে এই রাঙ্গাউঠি গ্রামে আপনাদের কীর্তন দেওয়ার